এসব লোকেদের যত কাণ্ড কারখানা দেখি, মানে জোকারেরও অধম। জোকারদেরও তাও সার্কাস একটা সম্মান থাকে, কিন্তু এদের তো সেই সম্মানটুকুও নেই। মানে এদের মানে লজ্জাও করে না, সত্যি কথা বলতে গেলে, যে নিজেদের সিনেমা আনে, সেটা লক্ষ টাকা কালেকশন করার যোগ্যতা রাখে না, পাবলিক হলে মুততে পর্যন্ত যায় না। যখন দেখে সেই সিনেমা রিলিজ করেছে, হলে হয়তো কোনো টয়লেট রয়েছে, তারা সেখানে পাই মারায় না, ধরো এই পোস্টারটাকে পেরিয়ে যেতে হবে। এই ধরনের যারা কাজ বানায়, তাদের মুখে যখন বড় বড় কথা শুনি, তখন কোথাও গিয়ে অবাক হতে হয়। আর এই ধরনের মানুষের থেকে না সাবধানে থাকতে হয়। এই কারণে এদের কেউ পাত্তা দেয় না, বড় বড় সুপারস্টাররা এদের সঙ্গে এই জন্য কাজ করে না, দূরত্ব রেখে চলার চেষ্টা করে। তো কথা বলবো বাংলার ওয়ান অফ দ্য বিগেস্ট, মানে কী বলবো, ফেক প্রডিউসারকে নিয়ে কথা বলবো। এবং আমি জানি না এটা একমাত্র হয়তো বাংলাতেই দেখা যায়, বাংলাতে আমি অন্য কোথাও শুনিনি জীবনে, যে কিছু কিছু প্রডিউসাররা দেখি হঠাৎ করে ট্রেড অ্যানালিস্ট হয়ে যায়। আমি তো কোনো ইন্ডাস্ট্রিতে দেখিনি, মাঝে মাঝে দেখি এসবিএফ দেখি বক্স অফিস বলে দিচ্ছে অন্যান্য সিনেমার। আবার কিছু কিছু প্রডিউসার দেখি রোজ বক্স অফিস আপডেট দিচ্ছে। আমি তো বলিউডে কখনো করণ জোহারকে বা কখনো ইয়াস রাজকে এরম করতে দেখি না, যে অন্য কারোর সিনেমা রিলিজ করছে সেটা নিয়ে সারাদিন পোস্ট, সেটার বক্স অফিস উদ্ধার করার জন্য রীতিমতো 14 গোষ্ঠী উদ্ধার করে দিচ্ছে, এমন তো আমি করতে দেখি না। সাউথেও খুব এটা করতে দেখি না, ওই সমস্ত কাজ করা আলাদা আলাদা রোল মানে লোক রয়েছে। এবার এইখানে কিছু কিছু মানুষ রয়েছে যারা ওই সুপারস্টারের ভালো টাইম যায়, পেছন চেটে চেটে একদম লাল করে দেবে। মানে বলে দেবে যে আমার এই সিনেমা এই সুপারস্টারের সঙ্গে হয়ে আছে, আমি এটা এবার শিগগিরই রিলিজ করে দেবো, শুধুমাত্র ওই সুপারস্টারকে খুশি করার জন্য। এবার যে এই সুপারস্টার পাত্তা দিচ্ছে না, যেই এই পোস্ট থেকে কোনো রকম কোনো খোঁজ খবর নিচ্ছেন ওই সুপারস্টারে, তখনই এদের মানে কি বলবো, গা পিত্তি চলে যায়, যে আমি এটা এত ভালো পোস্ট করলে ওই সুপারস্টারকে নিয়ে একবার আমায় ফোন করছে না, তাদেরকে আমি এতটা জোকার ভাবে। সমস্যাটা এইখান থেকে শুরু হয়ে যায়। তো এখন বিভিন্ন রকম প্রশ্ন উঠছে, আমি কারোর নাম এখানে করব না। তো তারা বা সে এটা নিজে একটা ফেক প্রডিউসার, সিনেমা আরম্ভ করে আনে না, নানা রকম আরও ফালতু ফালতু কেসে তার নাম রয়েছে। তো সে এখন দেখতে পাচ্ছি মানে বক্স অফিস আপডেট দিচ্ছে, নানা রকম কথাবার্তা বলছে। এর আগে চেঙ্গিসের টাইমেও জিদ্দার পেছনে পড়েছিল। মানে এরা এদের একটা কি ধারণা রয়েছে না, কমার্শিয়াল সিনেমা এরা, এদের কাছে কিছু বিশ্বাসযোগ্য হয় না। বা বাংলাতে এরা চায় না যে কারো সুপারস্টারডাম থাকুক। কারণ কী ব্যাপার বলুন তো, বাংলায় তো তারা যে ধরনের কাজগুলো বানায় বা যে ধরনের কাজগুলো করে, সেখানে তো কোনো সুপারস্টারডামের জায়গা নেই, এবং নিজেদের কোনো দিন কোনো সুপারস্টারডাম এটা ক্রিয়েটও করতে পারেনি। তাই এরা নানা রকম নেগেটিভিটি করার চেষ্টা, যাতে এই এই যে আবার সুপারস্টারডাম নতুন করে জেগে উঠছে, সবাই তো বলতে শুরু করে দিয়েছিল যে সুপারস্টারডামের আর কোনো জায়গাই নেই বাংলা ইন্ডাস্ট্রিতে। সেখান থেকে তাদের এই যে এতটা রেসপন্স, সেটাকে তো ছোটো করতে হবে, সেটাকে তো নিচে নামাতে হবে। তাই এবার উঠে পড়ে লাগার সময় হয়েছে। ভেবেছিল যে মোটামুটি একটা বক্স অফিস এনে দেবে, তাই ভালো রকম পোস্ট পোস্ট করে একটু খুশি করার চেষ্টা করেছিল। এবার যখন দেখছে সেই সুপারস্টারের তরফ থেকে কোনো অ্যাপ্রিসিয়েশান নেই তার প্রতি, বা তার সিনেমা যা ভেবেছিল তার থেকে আরও বেটার চলছে, হিংসে গা পিত্তি চলে যাচ্ছে। তো এদের যেটা বক্তব্য হচ্ছে, খাদানের যে বক্স অফিসটা নাকি বলা হচ্ছে অনেকটা নাকি বাড়িয়ে বাড়িয়ে বলা হচ্ছে, এই ধরনের কথাবার্তা তারা বলছে। এবং আরেকটা কথা বলি, আমি দেখতে পাচ্ছি নির্দিষ্ট অন্য কোনো ফ্যানবেসের কেউ এই পোস্টটা নিয়ে খুব খুশি হচ্ছে, এই মুহূর্তে দাঁড়িয়ে সেই প্রডিউসারকে তো মাথায় ধরে নাচছে যে এই লোকটা তো সত্যবাদী যুধিষ্ঠির। বলে রাখছি কিন্তু একটা ব্যাপারে, কিন্তু চেঙ্গিজেরও পিছনে পড়েছিল, সেটাকে নিয়ে উল্টোপাল্টা শুরু করেছিল, এটা ভুললে হবে না। ইন ফিউচার লায়ন নিয়েও পেছনে পড়বে, তাই ওকে সিরিয়াসলি নেওয়ার কিন্তু কিছু নেই। আজকে দেবদার বক্স অফিস নিয়ে প্রশ্ন তুলছে বলে আজকে তাকে মাথায় ধরে নাচো, কালকে আবার জিদ্দার পেছনে পড়বে। তো এদেরকে না বেশি পাত্তা দিও না, এদের থেকে সাবধান থাকো, কারণ এরা কি বলবো মানে দুমুখো সাপের থেকে অন্য কিছু। তো প্রথম কথা বলি, যে বক্স অফিস ফেক নিয়ে একটা কথা উঠে আসছে। প্রথম কথা যেটা তাদের বক্তব্য হচ্ছে, নানা জায়গাতে আমি দেখতে পাচ্ছি যে কর্পোরেট বুকিং। তো বাংলার বুকে কর্পোরেট বুকিং করা কি এতই সহজ? এবং তার সঙ্গে সঙ্গে এই সিনেমার প্রচুর প্রচুর পাবলিক রিভিউজ এসছে। সেই পাবলিক রিভিউজগুলো দেখো, হাউসফুল হল, এবং সেখানে 8 থেকে 80 প্রত্যেকে হল থেকে বেরোচ্ছে। এবং সর্বোপরি বুক মাই শোয়ে তো প্রত্যেক দিন আমরা ডেটা দেখতে পাচ্ছি, 24 ঘন্টায় 17,000 টিকিট যে বিক্রি হচ্ছে বলে দেওয়া হচ্ছে। বিএমএস তার টাকা খেয়ে বসে নেই যে সেটাকে ভুলভাল প্রমোশন করে দেখিয়ে দেবে, তাহলে তো বেবিজন অনেক বেশি টাকা খরচ করেছে প্রমোশনে। সেটা নিয়ে তো আরও অনেক আমরা বিএমএসে বারবারন্ত দেখতে পেতাম, দেখতে পাচ্ছি কি? দেখতে পাচ্ছি না। তো বিএমএসের যুগে কাউকে ধোকা দেয়, যেমন কেউ যদি সিনেমা চলছে না বলে দেয় ভালো, সেটাও যেমন ধরা পড়ে যাবে। আবার কেউ ভালো চলছেও সেটাকেও যদি বলে ভালো চলছে না, সেটাও কিন্তু ধরা পড়ে যাবে। কারণ বুক মাই শোয়ের যুগে সবটাই এখন হাতের মুঠোতে, মানুষ সবটাই বুঝতে পারে। তো কেউ ওই জন্য, যারা সাধারণ অডিয়েন্স, কেউ কিন্তু এটা নিয়ে প্রশ্ন তোলেনি যে খাদান খারাপ চলছে কি চলছে না। দেখো এদের সিনেমা আমি দেখেছি, যখন ধরো কেউ বক্স অফিস জানাচ্ছে না, তখন এদের বক্তব্য এটা থাকে সিনেমা তো চলছে না তাই বক্স অফিস জানাচ্ছে না। আবার কেউ যখন ভালো বক্স অফিস হচ্ছে যখন জানাবে, তখন আবার এদেরই বক্তব্য, না না এ তো ভালো, বাড়িয়ে বাড়িয়ে বলছে, এত বাড়িয়ে বলার কি দরকার রয়েছে। মানে কোথায় বাড়িয়ে বলছে ভাই? প্রতিটা মুহূর্তে আর মাল্টিপ্লেক্স কালেকশন তো মিথ্যে বলতে পারে না। মাল্টিপ্লেক্স কালেকশানে দেখতে পাচ্ছি 1,24,00,000 টাকা বক্স অফিস এসছে, তাহলে কেউ বহুরূপীর টাইমে কেন প্রশ্ন তুললো না?
আমরা যেমন কোনো টাইমেই প্রশ্ন তুলি না। আজকে বহুরূপী তো মোটামুটি মাল্টিপ্লেক্স থেকে 4.5-5 কোটি টাকা কালেকশন করি, তাহলে ওভারঅল যে বলেছে 17 কোটি, সেটারও কি কোনো প্রমাণ বা কিছু কি রয়েছে? কই সেটার বেলা থেকে প্রশ্ন তুললো না। যেই একটা কমার্শিয়াল সিনেমা ভালো বিজনেস করছে, রেকর্ড ব্রেকিং করছে, সবাইকে তাক লাগিয়ে দিচ্ছে, সবার মনে হাজার হাজার প্রশ্ন যে এটা না হতে পারে না, এটা না হতে পারে না। আর এই সিনেমাটা তো মাল্টিপ্লেক্সে যা কালেকশন করছে, এমনি কমার্শিয়াল সিনেমা সিঙ্গেল স্ক্রিনে ভালো চলে, আমরা এর আগেও দেখেছি। সেক্ষেত্রে একটা সিনেমা কমার্শিয়াল সিনেমা মাল্টিপ্লেক্সেই বিজনেস করছে, তার মানে বুঝে নাও সিঙ্গেল স্ক্রিনে কী রকমের চলছে। লোকে 200-250 টাকা টিকিট কেটে, শহরের এলিট ক্লাস মানুষ, তারা খাদান দেখতে যাচ্ছে। তাহলে যারা একটুখানি অন্যরকম অডিয়েন্স, যারা একটুখানি দিন আনা দিন খাওয়া মানুষ, তারা যখন 40-50 টাকায় খাদান দেখার সুযোগ পায়, তারা মনে হয় ছেড়ে দেবে? তাদের জন্যই তো বানানো। তো ওভারঅল কালেকশনটা সেই জায়গায় যাচ্ছে বলে আর হচ্ছে। আর দেবদা তো কমিয়ে বরং বক্স অফিস বলছে। আমরা যেখানে গ্রস বক্স অফিস বলছি, দেবদা সেখানে নেট বক্স অফিস বলছে। তারপরও কারো কারো বক্তব্য যে এটাও বাড়িয়ে বলছে। তো এদের আপনি এটা কী বলবেন? এদের নিজের সিনেমা আনানোর যোগ্যতা নেই, নিজের সিনেমা এলে হাজার টাকাও কালেক্ট করতে পারে না, রীতিমতো মানে শো না চলার জন্য হল বন্ধ করে দিতে হয়, এই ধরনের কথা উঠেছে এদের সিনেমা নিয়ে। এক সপ্তাহ পর লাথি মেরে হল থেকে তাড়িয়ে দেওয়া হয় এদের প্রডিউস করা সিনেমা। অথচ এদের প্রশ্ন দেখুন কত। আগে যেহেতু একটা কাজ আন, একটা মোটামুটি একটা বক্স অফিস ইন্ডাস্ট্রিতে কোনো অবদান তো রাখ, তারপর বক্স অফিস ডেটা দিবি। কোনো রকম কোনো জ্ঞান নেই, কিচ্ছু নেই, নিজের মতো করে একটা যা হোক পোস্ট করে দিলাম, বলে দিলাম, শুধুমাত্র নেগেটিভিটি বাড়বার জন্য। আর একটা কারণ কি, দেবদা জিদ্দার বেলা সিনেমাতেই কেন করে বলুন তো? তা জানে এদের একটা ফ্যানবেজ রয়েছে। থুড়ি অনির্বাণ বা অন্য কারো সিনেমা নিয়ে এরা করবে না। হয়তো তাকে নিয়ে নানা রকম উল্টোপাল্টা লিখবে, কিন্তু বক্স অফিস নিয়ে কি প্রশ্ন তুলবে না। কিন্তু জানে এটাই বক্স অফিস নিয়ে কথা বলার সময়, চেঙ্গিস হোক বা খাদানের টাইম হোক, কারণ জানে রিচ প্রচুর আসবে। তো এই সমস্ত নেগেটিভিটির কারণে কী হচ্ছে, তো একটা আলোচনা আসছে, কথা হচ্ছে, নেগেটিভ পাবলিসিটি অনেকে আবার পছন্দ করে। এই যে গালাগাল খাচ্ছে, 14 গোষ্ঠী উদ্ধার করে দিচ্ছে, এটা আবার না অনেকে এনজয় করে। একটা অদ্ভুত সাইকোলজি, আপনারা বললে বুঝবেন না, এই লোকটা সেই সাইকোলজি রয়েছে। গালাগাল খেতে ভালোবাসে, খিস্তি খেতে ভালোবাসে, এবং সেটা দেখে রাত্রে ফোন ঘেটে নিজে গালাগাল খেয়েছি দেখে নাক ডেকে ঘুমোতে যায়। এরকম ধরনের পার্সোনালিটি এরা। এদেরকে আপনি এইভাবে ডেসক্রাইব করতে পারবেন না। নাহলে কথায় কথায় কারো সিনেমা ভালো চলুক বা খারাপ চলুক, হঠাৎ করে বলে দেওয়া যে এটা ভালো চললে আমি ধূমকেতু আনবো, এটা একটা কোনো প্রডিউসারের কথা? এটা একটা কথা? এটা কি কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ করে? আদৌ সে মানে প্রডিউসার সত্তাটার মানে আদৌ বোঝে? তোমার তাই নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। তো যাই হোক, মনে হলো এই ফেক প্রডিউসার, নাম্বার 1 ফেক প্রডিউসারকে কিছু জবাব দেওয়া দরকার। নাম্বার 1 বলছি কারণ কী বলবো, যাই হোক সেই কথা আর গেলাম না, অনেক কথা বলা হয়ে যাবে, আর এর থেকে বেশি কিছু বলার নেই। কিন্তু এই জিনিসগুলো করার আগে এদের মানে দুবার ভাবে না যে আমি জানি না যেটা, সেটা নিয়ে কথা বলছি, যেটা সম্বন্ধে আমার কোনো আইডিয়া নেই, যেটা সম্বন্ধে আমার কোনো পড়াশোনা নেই, আমি সারাদিন বসে নেই ফোন নিয়ে, অথচ আমি সোশ্যাল মিডিয়াতে হাঁক দিয়ে চলে আসছি কোনো কারণ ছাড়াই। আর খাদানের বক্স অফিস কোনোভাবেই ফেক নয়, আমরা দেখতে পাচ্ছি সেটা ভালো চলছে। তাহলে তো বহুরূপীর বক্স অফিসকেও ফেক বলতে হয়? বহুরূপীর চেয়ে তো বেটার রেসপন্স আসছে। প্রতি 24 ঘন্টায় টিকিট বুকিংয়ে গিয়ে, সবেতে গিয়ে, মাল্টিপ্লেক্সে মাত্র 6 থেকে 7 দিনে 1,24,00,000 কালেকশন চলে আসছে। এরপরে যদি কারোর মনে হয় যে বক্স অফিস নয়, তারা জানবেন যে মানে কী বলবো, ফ্রাস্ট্রেশনে ভুগছে, শরীর কাজ করছে না, প্রেশার একদম চড়চড়িয়ে বেরিয়ে গেছে। সবার আগে ডাক্তার দেখানো উচিত, নাহলে এই শীতকালেও সারাদিন কাল ঘামছে, মানে কী বলবো, মানে মানে ছুটতে নয়, পুরো লাফাতে থাকবে। এই হচ্ছে বলার। যাই হোক, তোমাদের এটা নিয়ে কী মতামত অবশ্যই কমেন্ট করে জানিও। আর চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, কেটে দেবে আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে। এখন তো ভাই ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে, টেক কেয়ার।